এটা আমি বানিয়ে এনেছিলাম জুলাইয়ের সময়, জুলাই আন্দোলনের আগে, যেন আমাদের বৈষম্য দূর হয়। সেই একই জিনিস নিয়ে আমাকে আবার রাস্তায় দাঁড়াতে হলো এই শাহবাগে। এটা উত্তরীয়, যেটা অগ্নিকন্যা হিসাবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। জুলাই কন্যারা আমরা তোমাদেরকে ভুলবো না, এরকম একটা প্রোগ্রাম ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত ছিলেন। সেখান থেকে একটা শাড়ি এবং বেশ কিছু প্রেস দেওয়া ছিল। শাড়িটা এখন আমার কাছে আছে, আমি এই শাড়িটাও নিয়েছি। এখানে একটা পদক আছে, সেটাও আমাদের সাথে যদি স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যোগাযোগ না করেন, যদি আমরা যদি তার পর্যন্ত পৌঁছতে না পারি, 1 ঘন্টা পর আমরা এগুলো ফিরিয়ে দেবো। আপনাদের আমরা জানাইছিলাম যে সচিবালয়ে আমরা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমাদের এখানে পুলিশ ভাইরা আমাদের সঙ্গে মিথ্যা ছলনা করেছে, বলেছিল তারা সচিবালয় কোনো উপদেষ্টার সঙ্গে দেখা করাইবে, কিন্তু তারা আমরা যাওয়ার পরে দেখি কোনো উপদেষ্টা নাই। তারা এই পর্যন্ত আমাদের সঙ্গে এরকম খেলা অনেকবার খেলেছে। আমরা যখন মাত্র 40 দিন পাইলাম, আমরা শান্তিপূর্ণভাবে পিএইচসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, স্যার আমাদের এই সিলেবাস অনুযায়ী মাত্র 40 দিন সম্ভব না, আপনি আপনাকে যৌক্তিক একটা সময় দেন। সে আমাদের পরবর্তীতে পুলিশ দিয়ে পিটিয়েছিল, সেনাবাহিনী দিয়ে পিটিয়েছিল। পরবর্তীতে আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছে তাদের কাছে গিয়েছিলাম, তারা আমাদের সঙ্গে একজন দেখাই করে নাই, আরেকজন দুর্ব্যবহার করেছে। তারপরে অন্য উপদেষ্টার কাছে গেছি, তারা বলে আমার তো এটা কাজ না, তুমি এর কাছে যাও, ওই উপদেষ্টার কাছে যাও। পরবর্তীতে আমরা আসিফ নজরুল স্যারের কাছে গেছিলাম, তিনি বলেছিল তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে প্রস্তুত? আমরা বলেছিলাম ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিব। কিছুক্ষণ পরে বলে তারা এই কিছু করতে পারবে না। এখন আমরা নিরুপায় হয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, বা তার উপর মহল থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। আমি কেন পেট্রোল নিয়ে ঘুরতেছিলাম আপনারা জানতে চেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন ইউনিসিআই 2010 সালে বুয়া দিদি নামে একটি শিক্ষিত সরকারিওয়ালা বিভিন্ন কৌশলমূলক প্রশাসনিক আমলাতান্ত্রিক এবং পুলিশের হয়রানি থেকে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের শরীরে সে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই জন্য দেখবেন যে মধ্যপ্রাচ্যে অনেক স্বৈর রাষ্ট্রপ্রধানের পতন ঘটেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের গণতান্ত্রিক দেশে যদি আমাদের মতো শিক্ষিত ছেলেপেলেরাও বিভিন্ন উপদেষ্টার সঙ্গে দেখা করার সুযোগ না পায়, তারা যদি আমাদের ন্যায্য দাবি পালন না করে, তাহলে ভাই আমি এই বেঁচে থেকে কি করব? আমি যদি আত্মহত্যির মাধ্যমে যদি আমার দেশে গণতন্ত্র এবং আমার যে স্টুডেন্ট ভাইরা ফিউচারে বিশেষ দিবেন বা অন্য চাকরির পরীক্ষা দিবেন, তাদের সঙ্গে যেন বৈষম্য না হয়, এই জন্য আমি বৈষম্য দূর করার জন্য আমার আত্মহত্যা যদি হয়ে বৈষম্য দূর হয়, তার জন্য আমি রাজি আছি ভাই। পরীক্ষার্থী ভাইদের বলতেছি, যদি আমার আত্মহত্যা দিই ভাই, আমার লাশ আমার পরিবারের কাছে দেওয়ার দরকার নাই, তোমরা আমার লাশ নিয়ে আন্দোলন করবা এবং তোমাদের যে যৌক্তিক দাবি আছে পালন না করার পর্যন্ত তোমরা মাঠে থাকবা। এক স্বৈরাচার পতন করেছি, আরেক স্বৈরাচার আমরা উত্থান হতে দিব না ভাই।